আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। ডব্লিউবিএমসিসি ডিটেল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং তার পুরো স্টাডি করার পর আমরা এই ভিডিওটা বানাচ্ছি যে আপনি যদি কোনো রাউন্ডে পার্টিসিপেট করেন বা না করেন পরবর্তী রাউন্ডে এলিজিবল থাকবেন কিনা সেই ব্যাপারে আপনারা কিন্তু এই ডিটেল ব্যাপারটা ভিডিওতে বুঝে যাবেন ভিডিওটা পুরোটা দেখলে। প্রথমত হচ্ছে আপনি যদি প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে করতে পারেন, সেকেন্ড রাউন্ডে না করলে থার্ড রাউন্ডেও রেজিস্ট্রেশন করতে পারেন, ইভেন থার্ড রাউন্ডে না করলে কিন্তু ফোর্থ রাউন্ডেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এবারে 4টে রাউন্ডে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো যে ফার্স্ট রাউন্ডে আপনার যদি কোনো চয়েস দেওয়ার পর চলে আসে কলেজ, সেখানে আপনি অ্যাডমিশন না নিলে কোনো সমস্যা নেই, আপনি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন। আর ফার্স্ট রাউন্ডে যদি আপনি অ্যাডমিশন নিয়ে নেন তারপর কিন্তু আপনি সেকেন্ড তারপর থার্ড অবধি খুব জোর আপগ্রেডেশনে যেতে পারবেন। তবে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পর আপনাকে কিন্তু ওই অ্যাডমিশনের যে কলেজে নিচ্ছেন সেই কলেজে আপনাকে উইলিংনেসটা জানিয়ে আসতে হবে যে আমি ফার্দার রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, তবেই একমাত্র আপনি সেকেন্ড বা থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যদি আপনি বলেন যে না আমি আর ফার্দার রাউন্ডে পার্টিসিপেট করতে চাই না, তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডেই আপনার কাউন্সেলিং শেষ হয়ে যাবে। এটা কেয়ারফুলি মাথায় রাখবেন। যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন না নেন তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু অ্যাডমিশন নিলে আপনাকে কিন্তু উইলিংনেসটা জানিয়ে আসতে হবে যাতে আপনি সেকেন্ড রাউন্ডে বসতে পারেন। সেমভাবেই সেকেন্ড রাউন্ডে যদি অ্যাডমিশন নেন তাহলেও কিন্তু উইলিংনেস জানিয়ে আসতে হবে যে আপনি থার্ড রাউন্ডে বসতে চাই, তবেই আপনি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবেন। ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হলে আপনার কোনো অসুবিধা নেই, না গেলেও আপনি সেকেন্ড রাউন্ডে অটোমেটিক এলিজিবল। কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট হলে যদি আপনি না নেন তাহলে কিন্তু থার্ড রাউন্ডে আপনাকে ফ্রেশ রেজিস্ট্রেশন আর ফি পেমেন্ট করতে হবে, তবেই থার্ড রাউন্ডে এলিজিবল থাকবেন। আর যদি মপ আপ রাউন্ড আপনার চয়েস চলে আসে এবং যদি না নেন তাহলে কিন্তু আপনি কাউন্সিলিং থেকে বের হয়ে যাবেন, ওখানেই আপনার কাউন্সিলিং প্রসেসটা এন্ড হয়ে যাবে। আর ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড দুটোতেই যদি আপনি দেখা যায় কোনো কলেজ পেয়েছেন এবং অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, তারপর হয়তো সারেন্ডারের অপশন আপনাকে দেবে, কিন্তু সারেন্ডার করার পর আপনি কিন্তু ফার্দার কাউন্সিলিংয়ে আর পার্টিসিপেট করতে পারবেন না। আর পরবর্তী রাউন্ডে যদি আপনি অ্যাডমিশন নেওয়ার পর সারেন্ডার করতে চান সেটা অ্যালাউ নেই টিল কাউন্সিলিং যতক্ষণ না শেষ হচ্ছে। বন্ড দেওয়া সত্ত্বেও আপনাকে কাউন্সিলিং প্রসেস এন্ড হওয়া অবধি কিন্তু সিট সারেন্ডার করতে পারবেন না। আর হচ্ছে স্টে রাউন্ডের কথা বলা হয়েছে, অনলাইন স্টে রাউন্ড এবং অনলাইন স্টে মানে ফোর্থ বলছি আর কি। তারপর কিন্তু সবথেকে সিগনিফিকেন্ট একটা ব্যাপার, তারপরেও কিন্তু ফিজিক্যাল রাউন্ড একটা রাখা হয়েছে, যেটা গতবার একটু সমস্যা হচ্ছিল। তো তা সত্ত্বেও দেখছি 4টে অনলাইন রাউন্ডের পর কিন্তু 5 নম্বরে ফিজিক্যাল স্টে রাউন্ডের কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি যে ফিজিক্যাল স্টে রাউন্ডে কিন্তু ম্যানেজমেন্ট কোটার সিট পাওয়া যায়, অনেক ফিজ ডিসকাউন্ট বা নেগোসিয়েশনও হয়। সেই জন্য আপনারা যারা ম্যানেজমেন্ট কোটার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু প্রথম রাউন্ডে যদি নেন তাহলে অফিসিয়াল যে ফিজ মোটামুটি তাই পে করতে হয়, পরবর্তী রাউন্ডগুলোতে নিলে কিন্তু একটু ফিজ নেগোসিয়েশনের সুবিধা পাওয়া যায়। যারা আমাদের থ্রু দিয়ে কাউন্সিলিং করছেন তারা নিশ্চিন্ত থাকুন, পুঙ্খানুপুঙ্খ আপডেট কি লাগবে ডকুমেন্টেশন সব তারা পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে পেয়ে যাবেন টাইম টু টাইম। আর যারা এখনও এনরোল করবেন ভাবছেন তাদের জন্য আমরা আর 2-1 দিন এনরোলমেন্টটা খোলা রেখেছি। আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা কাউন্সিলিংয়ের দায়িত্ব আমরা নিয়ে আপনাকে নির্ভুলভাবে কোনো যাতে ভুল ত্রুটি না হয় এবং ডকুমেন্টেশনে কোনো প্রবলেম না হয় সেইভাবে পুরো গাইড করে আপনাকে কাউন্সিলিং প্রসেসটা এন্ড করিয়ে আপনার যে ডিজায়ার কলেজ সেটা পাওয়াতে আমরা সাহায্য করব। তার জন্য ইমিডিয়েট এনরোল করুন। আর পরবর্তীকালে যদি আপনার কাউন্সিলিংয়ের এই নিয়মকানুন সংক্রান্ত কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের কমেন্টে জানান, আমরা অবশ্যই তার রিপ্লাই দেবো। নমস্কার।